হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের অপবিতা। আর এখন কিন্তু গরমকাল পড়ে গেছে, আর প্রচুর গরম পড়ে গেছে। আমি তোমাদের সাথে কথা বলছি, আমার মুখ চোখ দেখলেই বুঝতে পারবে কতটা ঘেমে গেছি আমি। আর আজকে তাই তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে কিন্তু চলে এলাম, একটা ঠান্ডা ঠান্ডা জুসের রেসিপি নিয়ে। তো আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করতে চলেছি পুদিনা পাতার জুস বানিয়ে। আগে দোকান থেকে কিনে খেয়েছি অনেক, কিন্তু নিজে হাতে কখনো বানাইনি, তাই আজকে বানাবো, তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। কম বেশি তোমরা এই গাছটাকে সবাই চেনো। এগুলো হচ্ছে পুদিনা পাতা। আমি পাতাগুলোকে কেটে কেটে নিয়েছি বলে এরকম ডালগুলোকে দেখা যাচ্ছে বেশি, না হলে অনেক পাতা ছিল। আর এরকম এক গোছ কিন্তু 10 টাকা নিয়েছিল। আমি এটা মধ্যমগ্রাম থেকে কিনেছিলাম। তো দেখো এরকমভাবে কেটে নিয়েছি, ছোট ছোট করে পাতাগুলো কিন্তু আমি কেটে তুলে নিয়েছিলাম। আর ভালোভাবে জল দিয়ে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি। আর তার আগে আমি তোমাদেরকে গাছটাকে ভালোভাবে একটু দেখিয়ে দিচ্ছি। কত এখনও কিন্তু অনেক পাতা আছে, তোমাদের দেখাতে পাচ্ছি না আমি ঠিক করে, যতটুকু দেখা যাচ্ছে। আর এগুলো যাতে ভালো থাকে তার জন্য কিন্তু আমি এরকম একটা স্টিলের গ্লাসে কিছুটা পরিমাণে জল নিয়ে এভাবে রেখে দিয়েছি, তাহলে টাটকা থাকবে পাতাগুলো। আর বেশিটা কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছি। আরেক তাড়ি নিয়েছিলাম, আমি টোটাল 2 তাড়ি নিয়েছিলাম। এই দেখো পাতাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখানে শিলবাটায় কিন্তু ভালোভাবে পেস্ট করে বেটে নিচ্ছি। দেখো মিহি পেস্ট করে নিতে হবে। তোমরা চাইলে চা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারো, আবার চাইলে ওভাবেও দিতে পারো। দেখো এখানে আমি 2 চামচের মতো চিনি বেটে নিয়েছি, এর সাথে একসাথে ভালোভাবে পেস্ট করে নিয়েছি এখানে। আর দেখো আমি জুসটা বানাতে কি এখানে উপকরণ ইউজ করছি। মানে উপকরণ আমি নিয়েছি পুদিনা পাতা আর চিনি বেটে কিন্তু একসাথে এরকম একটা মিহি পেস্ট করে নিয়েছি। আর লেবু একটা ফালি কেটে নিয়েছি, যেটা আমি রস চেপে বের করে নেব। আর 2-3টে ফালি কেটে নিয়েছি জাস্ট একটু ডেকোরেশন করার জন্য। আর একটা পুদিনা পাতার ছোট্ট করে মাথার দিক দিয়ে কেটে নিয়েছি, যাতে একটা ডেকোরেশন করলে ভালো লাগে। আর এখানে দেখো আমি 2 চামচের মতো এখানে পুদিনা পাতা আর চিনির যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এক ফালি গন্ধরাজ লেবু এখানে চেপে আমি ভালোভাবে চেপে দিয়ে দিচ্ছি, দেখো হাতের সাহায্যে। তোমরা চাইলে কিন্তু এটা মেশিনের সাহায্যেও রসটাকে বের করে নিয়ে এখানে দিতে পারো। তারপরে ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিক্স করে নিলাম। দিয়ে দিচ্ছি এখানে এমনি সাদা লবণ, আর একটু দিয়ে দেব তোমার কালো লবণ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে আমি ঠান্ডা জল ইউজ করেছি, তোমরা চাইলে বরফটাও ইউজ করতে পারো, তো আমি এখানে বরফটা ইউজ করিনি। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গ্লুকন্ডি। তোমরা জানো গ্লুকন্ডি কিন্তু আমাদের পেটে কিন্তু ঠান্ডা করতে খুবই সাহায্য করে, তো সেটা কিন্তু তোমরা দিতেও পারো, আবার অপশনাল না দিতেও পারো। ওটা আমার নিজের ইচ্ছা হলো তাই আমি দিয়েছি, তোমরা চাইলে না দিতেও পারো। তারপরে লেবু দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিয়ে এখানে দিয়ে দিলাম পুদিনা পাতার মাথার অংশটা। আর এখানে একটা স্ট্র দিয়ে দিলাম। এবার কিন্তু আমার খাওয়ার জন্য ঠান্ডাটা রেডি। তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো কেমন লাগলো ভিডিওটা, কমেন্টে জানাতে ভুলবে না। আজকে ভিডিওটা অবধি, টাটা, বাই বাই।